নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের ডিফারেন্ট কোয়ারিজ অ্যাজ ওয়েল এজ আমাদের ডিফারেন্ট যে রেজাল্টস আছে জিআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ টিপিএসসি কম্বাইন্ড টিভি প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাশন করব। তোমাদের যে কোয়ারিজ তোমরা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে অ্যাজ ওয়েল এজ কমেন্ট সেকশনে দিয়েছো সেগুলো আমি আজকে নিয়েছি, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটিতে যাবার আগে আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই, যেটা আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে করেছিলাম। প্রথম রিকোয়েস্টটা হলো যে ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিকে তোমরা জয়েন করবে। আমাদের অ্যাবাউট মি সেকশনে গেলে ত্রিপুরা চ্যানেলের হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক তোমাদের কাছে চলে আসবে। অ্যাজ ওয়েল এজ প্লিজ জয়েন আওয়ার টেলিগ্রাম কমিউনিটি। আমরা আমাদের স্পেস of communication আমরা ইনক্রিজ করছি সো দ্যাট ডিফারেন্ট ক্যান্ডিডেটস ক্যান গেট বেনিফিট অ্যাক্রস অল দ্য প্ল্যাটফর্মস। ঠিক আছে, তো এখন তোমরা ডেফিনেটলি জয়েন করো দুটো গ্রুপকেই, অ্যান্ড ডেফিনেটলি একবার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে। এখন আমরা শুরু করছি। প্রথমত একটা কমেন্ট নিয়ে আসি। প্রথম কমেন্ট তোমরা যেটা করেছো যে স্যার 100টা পোস্ট এমপিডাব্লিউর বেরিয়েছে, আপনি এটার উপর ভিডিও দেন না কেন, আপনি ক্লাস কখন থেকে শুরু করাবেন? প্রথম কথা আমি বলে রাখি, আমি জানি না কে এটাকে এন্ডোর্স করছে অ্যাজ এ জার্নালিস্ট এক্সাম। আমি অ্যাকচুয়ালি বিজি, তো আই ডিড নট সি হোয়াট এভার হ্যাপেন্ড। কিন্তু এটা কিন্তু জার্নালিস্ট এক্সাম নয়। এটার জন্য স্পেসিফিক 2 বছরের একটা ট্রেনিং লাগে, 100টা পোস্ট, এবং এটার জন্য আই থিঙ্ক ওয়ান হ্যাজ টু বি রেজিস্টার্ড আন্ডার সাম কাউন্সিল অলসো। ঠিক আছে, নার্সিং কাউন্সিল ওর সামথিং। তো এই এমপিডাব্লিউ পোস্ট আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, দিস ইজ নট এ জার্নালিস্ট পোস্ট। সেটা হলো পয়েন্ট নাম্বার 1। এবং সে তরফ থেকে আমি এটাও বলতে পারছি না যে এটা হচ্ছে রিটেন টেস্ট হবে, সেটা কি জার্নালিস্ট হবে না এটার মধ্যে স্পেশালিস্ট কিছু পার্টও থাকবে ইন টার্মস অফ নার্সিং। ঠিক আছে, তো আমি ডেফিনেটলি এটা নিয়ে কমেন্ট করতে পারবো না। প্রিপারেশন অ্যাজ অফ নাও আমরা দেখছি যে ইফ উই ক্যান উই উইল ট্রাই টু হেল্প ইউ ইফ ইট ইজ ফিজিবল। কিন্তু এটা ডেফিনেটলি জার্নালিস্ট পোস্ট না যে তুমি আজকে যে কোনো আজকে ত্রিপুরার ক্যান্ডিডেট যদি এটাকে চায় সে দিতে পারবে না। ইউ রিকোয়ার স্পেসিফিক ক্রাইটেরিয়া, and these two criteria are very specific to only people who are associated with health and family welfare department only. ওদের মধ্যে এটা কম্পিটিশন হবে, ওদের মধ্যে ওটা নেওয়া হবে। তো আমি জানি না কে তোমাদেরকে বলছে যে দিস ইজ এ জার্নালিস্ট পোস্ট, বাট দিস ইজ নট এ জার্নালিস্ট পোস্ট অ্যাকর্ডিং টু মি। তোমরা কোয়ালিফিকেশন দেখে নিও, এবং মনে রাখবে এটা কিন্তু এখানে এটাও বলেনি কে ডিজায়ার্ড কোয়ালিফিকেশন কলামের আন্ডারে 3টে দেওয়া আছে। দ্যাট মিনস অল দ্য 3 কোয়ালিফিকেশনস আর 100% ম্যান্ডেটরি। তো সে ধরুন আই ডোন্ট নো জিনিসটা কী হচ্ছে, আমরা এই জন্যই ভিডিওটা করিনি ওঠার উপর। প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যে স্যার তোমরা কমেন্ট করো আমাকে যে স্যার অনেকগুলি জবেরই তো আমরা ভিডিও মানে আমরা পাই অনেকগুলি, আপনি দেন না কেন? দেখো, 2 রকমের চাকরি আছে। আমি নিজেও প্রাইভেট সেক্টর থেকে ছিলাম, আমিও প্রাইভেট ব্যাঙ্কিংয়ে ছিলাম ফর এ লং পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, তো আমি আজকে চাইলে ত্রিপুরার যত ব্যাঙ্ক আছে সবাই HR ম্যানেজারকে চিনি। আমি ওদের থেকে তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিক্রুটমেন্ট তোমাদের দিতে পারি। ঠিক আছে, তো পয়েন্ট ইজ নট দ্যাট। পয়েন্ট ইজ দ্যাট ত্রিপুরা জেনারেল ফোকাস ইজ অনলি অন গভর্নমেন্ট এক্সামস এন্ড নট অন কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট আমরা তখনই দেবো যদি এটা কোনো একটা ভালো প্রজেক্ট হয় আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন কোলাবোরেশন, লেটস সে জাইকা অর সামথিং লাইক দ্যাট, যেগুলির মধ্যে জেনুইনলি লোককে নেওয়া হয়। তো দ্যাট উই মে অ্যানাউন্স ইট ফর স্পেসিফিক ক্যান্ডিডেটস। কিন্তু আমি যে কোনো কন্ট্রাকচুয়ালের পোস্ট তোমাদেরকে দিতে চাই না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্ট্রয় ইয়োর ফিউচার। ঠিক আছে, এখন তুমি বলবে যে স্যার আজকে চাকরি নিয়ে আমি কীভাবে চাকরি পাবো? দেখো, কন্ট্রাকচুয়াল চাকরি বা প্রাইভেট চাকরি যেগুলি হয়, especially ত্রিপুরার মার্কেটে, ইফ ইউ ডু নট হ্যাভ স্পেসিফিক অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স or if you are not a domain candidate in a very core subject, core area, সেগুলোর যে কাজের ডিমান্ড অ্যাজ ওয়েল এজ সেগুলোর যে স্যালারি অ্যান্ড সেটার যে ফিউচার, সেটা নিয়ে আমার অনেক সংশয় আছে। সো আই পার্সোনালি ডো নট এন্ডোর্স এনি কন্ট্রাকচুয়াল কাইন্ড অফ এ জব। এটা আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি তোমাদেরকে আবার বললাম। ঠিক আছে, হাউএভার ইফ ইউ ওয়ান্ট টু জয়েন, আমি দেখবো, আমি নোটিফিকেশনগুলো যা আছে সেগুলো আমি হয়তো টেলিগ্রাম গ্রুপে অ্যাজ ওয়েল এজ আমাদের এখন হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে দিয়ে দেবো। কিন্তু ডেডিকেটেড ভিডিও এটা নিয়ে করা ঠিক নয়। আমি অবাক হয়ে গেলাম, তোমাদের মধ্যে অনেকে আমাকে বললে যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউর উপর তোমাদেরকে ভিডিও দিতাম, ওরিয়েন্টেশন ক্লাস দিতাম। আমি ক্লাস দিলাম, বাট দেয়ার আর নো ভিউজ। তোমরা যদি ভিডিওগুলি না দেখো, ইট ইজ নট মাই রেসপন্সিবিলিটি টু গিভ ইউ নেক্সট ভিডিও, কারণ ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাকে সাপোর্ট করবে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ক্লিয়ারলি। সো আই এম ফোকাসিং অনলি অন দ্য জব পার্ট।
গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট জব পার্ট, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট পার্ট, অবভিয়াসলি ইট উইল বি মাচ লেসার দেন প্রাইভেট এমপ্লয়মেন্ট, কারণ প্রাইভেটে কাউকে ঢোকানোর জন্য কি আর লাগে, ঠিক আছে। কিন্তু আই এম নট রিয়েলি এন্ডোর্সিং এনি প্রাইভেট রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো এটা হলো তোমাদের কোয়ারি নাম্বার 2 এর উত্তর। কোয়ারি নাম্বার 3 এবং তোমাদের মানে সর্বকালীন কমন কোয়ারি, যেটা হলো জিআরবিটি গ্রুপ ডির রেজাল্ট দিচ্ছে না কেন স্যার, কবে দেবে, ঠিক আছে। দেখো গাইস, মানে আমি কথাটা একদমই ঘুরিয়ে বলতে চাই না, বিকজ আমার 2 দিন আগেও মানে জিআরবিটি বোর্ডের কিছু অফিসার্সদের সাথে কথা হয়েছে, রেজাল্ট ইজ রেডি, এটার মধ্যে কোনো ডাউট নেই, ঠিক আছে। এবং আমি এখানে ভাটও বকছি না, ভাট বকতেও চাই না, কিন্তু তোমরা বারবারই আমার আগের ভিডিওর মধ্যে, যেটার মধ্যে জিআরবিটি গ্রুপটির কমেন্টটা মানে ভিডিও দিয়েছি, ওর মধ্যেও তুমি কমেন্ট করো রেজাল্টের ডেট বলুন, এই বলুন সেই বলুন। ব্যাপারটা হলো অ্যাসেম্বলি শুরু হচ্ছে, ঠিক আছে। অ্যাসেম্বলি শুরু হওয়ার আগে বোধহয় একটা ক্যাবিনেট হবে। আই ডোন্ট থিঙ্ক এই ক্যাবিনেটে দেওয়া হবে, মানে ইট উইল বি মিরাকুলাস এটা দেওয়া হয়। আমার মনে হয় অ্যাসেম্বলিতে একটু ডিবেট হবে, ডিবেট হওয়ার পর অ্যাসেম্বলির এন্ডে দিয়ে দেবে, ঠিক আছে, রেজাল্টটা। তো আই ফিল লাইক উই আর ভেরি ক্লোজ টু দ্য রেজাল্ট। এক্স্যাক্ট ডেট আমি বলতে পারছি না, রেজাল্ট ইজ রেডি নাও। কবে দেবে দ্যাট ইজ আন টু দ্য উইজডম অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, এটা ওদের উইজডমের উপর ওরা কবে রেজাল্টটা দেবে, ঠিক আছে। সো দ্যাট ইজ অ্যাবাউট দ্য জিআরবিটি গ্রুপ ডি পার্ট। অ্যাবাউট স্পেশাল এক্সিকিউটিভ পার্ট, পুজোর আগে রেজাল্ট পেয়ে যাবে। আমি মোটামুটি একটা আশ্বাসন পেয়েছি যে পুজোর আগে জিআরবিটি আর স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাওয়ার চান্সেস হাই, ঠিক আছে। সো দ্যাট দিস 2 এক্সামস আর দেয়ার। টিপিএসসি কম্বাইন্ড টু আমার মনে হয় না পুজোর আগে পাবে, টিপিএসসি কম্বাইন্ড টু পুজোর পরে পাবে, ঠিক আছে, কারণ টিসিএস এর ফাইনাল মেরিট লিস্ট হয়তো পুজোর আগে বেরিয়ে যেতে পারে, দ্যাটস হোয়াট আই হ্যাভ অ্যাসেসড, এটা হতে পারে। তারপরেই ফিউচার রিক্রুটমেন্টের দিকে ওরা এগোবে। দিস আর 3 থিংস দ্যাট ইউ নিড টু ফিগার আউট। আরেকটা ব্যাপার হলো টিপিএসসি কম্বাইন্ড 3, টিপিএসসি কম্বাইন্ড 3 এর নোটিফিকেশন, এবং তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করছো যে ওয়েদার পোর্টাল খোলা হবে কিনা। উই উইল গেট টু নো, কারণ আমার মনে হয় বাই দ্য এন্ড অফ নেক্সট মান্থ টিপিএসসি কম্বাইন্ড 3 এর নোটিফিকেশন বেরিয়ে যাবে, এবং পোর্টাল যদি খুলতে হয় সেটা পুজোর আগে খুলে পুজোর পরে ইমিডিয়েটলি টিপিএসসি কম্বাইন্ড 3 এর প্রিলিমস হবে, ঠিক আছে। সো গেট প্রিপেয়ার্ড ফর টিপিএসসি কম্বাইন্ড 3 প্রিলিমস, এবং লেটস সি হোয়াট ইজ দ্য সাইজেবল নাম্বার অফ পোস্ট দে অ্যাড ইন টিপিএসসি কম্বাইন্ড 3। এটা হওয়ার পর উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য এন্টায়ার থিং। আমার মতে হতে পারে ভালো সাইজেবল, বাট উই উইল ডিসকাস অ্যাকর্ডিংলি। এখন তোমাদের মধ্যে একজন ক্যান্ডিডেট আমাকে খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছে যে স্যার, অ্যাকর্ডিং টু ইউ which one is better, United Pension Scheme or OPS or whatever it is, NPS, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা কথা বলবো, ইউনিফাইড পেনশন স্কিম ইজ এ মডিফাইড ভার্সন অফ ওপিএস, কিন্তু ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে একটা কনফিউশন দেখা গেছে। সো এটা ড্রাফটটা না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। উই নিড টু সি দ্য মেমোরেন্ডাম অ্যান্ড দেন অনলি উই উইল বি এবল টু ফিগার আউট হোয়াট ইজ ইট এক্স্যাক্টলি। কিন্তু এখনও যদি তুমি আমাকে বলো দ্য ডিবেট ওয়াজ বিটুইন ওপিএস অ্যান্ড এনপিএস, তো আমার মতে ওপিএস ইজ দ্য বেস্ট, এবং ওপিএস দিয়ে দিলেই জিনিসটা ভালো হয়। তো আশা করি তোমরা এখন ভিডিওটি বুঝতে পেরেছো। These were the queries that you have asked and I have tried to answer the queries. আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিকে ডেফিনেটলি জয়েন করবে, টেলিগ্রাম কমিউনিটিকেও জয়েন করবে। উই আর এক্সপ্যান্ডিং অ্যান্ড অবভিয়াসলি আমাদের যে পেইড রিফ্রেশার ব্যাচ আছে ওটার সেকেন্ড অ্যাসাইনমেন্ট আছে, শুরু হয়ে গেছে। ইফ ইউ স্টিল ওয়ান্ট টু জয়েন দ্য পেইড রিফ্রেশার ব্যাচ অফ টিপিএসসি এক্সামস বাই ত্রিপুরা চ্যানেল, আমাকে তোমরা এখন তো হোয়াটসঅ্যাপেও পিং করতে পারো, আমাকে টেলিগ্রামেও পিং করতে পারো, ঠিক আছে। ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।